আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি তাবিজ। এই তাবিজটা আজকে আমরা পোস্টমর্টম করব। প্রথমত জেনে নেই এটা আমি কোথা থেকে পেয়েছি। এটা আমি পেয়েছি আমার পাশের বাসার একজন বোন থেকে। উনি মূলত আমার কাছে রুকিয়া করতে এসেছিলেন। তো আমি তার হাতে একটা তাবিজ দেখার পরে যেয়ে শুনলাম, "এটা আপনি কোথায় পেয়েছেন?" তো উনি তখন বলল, "এটা আমি একজন হুজুর থেকে নিছি।" কেন নিছেন? নেওয়ার কারণ হচ্ছে এটা পড়লে নাকি অ সারা জীবন উনার শরীরটা বন্ধ থাকবে। শরীর বন্ধ করা তাবিজ এক কথায় বলতে গেলে। এটা পড়লে উনার শরীর নাকি আজীবন বন্ধ থাকবে। তো ভাই আমার কথা হচ্ছে যে, যদি এমন কোন পদ্ধতি থাকতো তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিতেন। যেখানে তাবিজ বা এমন কোন আয়াত গলায় জড়িয়ে রাখলে আপনার শরীরে আজীবন বন্ধ থাকবে। এমনটা যদি হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি এগুলো পড়তেন না। মানে এগুলো পড়ে শরীরটা বন্ধ করার প্রয়োজন হতো না। তো আজকে দেখি আমাদের ওই বাবাটা কোন জিনিসটা এখানে দিয়ে দিল, যেটার কারণে মানুষের শরীরে আজীবন বন্ধ থাকে। তো ইনশাআল্লাহ আমরা এটার পোস্টমর্টম শুরু করতেছি। তার জন্য আমি একটা আ মেশিন নিলাম। এটা দিয়ে ফুটো করতে সহজ হবে। দেখি কি করা যায়। বিসমিল্লাহ। তাবিজটা খুলার মাঝখানে বলে রাখা ভালো যে এটা খুলতে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যখন আপনারা তাবিজকে নষ্ট করবেন, তাবিজের জাদু বা কার্যকারিতা নষ্ট করবেন তখন ফালাক নাস সূরাগুলো পড়ে এখানে ফু দিবেন, অথবা আপনার ১ বোতল বা ১ বাটি পানি নিবেন। ওইখানে আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস এরপরে জাদু নষ্টের আয়াতগুলো পড়ে ওইখানে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখবেন। ইনশাআল্লাহ তাবিজের যদি কোনো কার্যকারিতা থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। এগুলো দিছে অনেক শক্ত করে টাইট করে দিছে যাতে সহজে খুলে না আসে। সো ভাই আমাদের সমাজে এগুলা প্রচলিত হয়ে গেছে। যেটা আমরা আল্লাহর রাসূল থেকে পাই নাই, সেটা আমাদের এই যুগে এসে করতে হচ্ছে। যেখানে আল্লাহ তাআলা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, "সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম।" ৩ যুগ হচ্ছে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ ৩ যুগের ভিতরে আমরা এক যুগে পাই না তাবিজের ব্যবহার। এখন বর্তমান যুগে এসে আমরা হাদিস বানাইছি নতুন তাবিজ ব্যবহার করছে সাহাবীরা। তো অনেক শক্ত করে লাগছে রে। সবগুলো মম এগুলো দেখছেন কত ভয়ংকর টাইপসের মম। এগুলো মূলত লাগায় যে ইয়াতে আ কাঠের যে যারা কাজ করে ওইখানে মোমগুলো লাগানো হয়। আপনি যদি কোন শিরকের ভিতরে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার কোন ইবাদত কবুল করবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, "ইন্না শিরকা লাযুলমুন আযীম।" শিরক হচ্ছে মারাত্মক লেভেলের একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা কখনো সহ্য করেন না। শিরক হচ্ছে আল্লাহ তাআলার ভূষণ, শিরক হচ্ছে আল্লাহ তাআলার চাদর। ওই চাদর নিয়ে যখন কেউ টানাটানি করবে তখন আল্লাহ তাআলা তাকে ছাড় দিবেন না। তাবিজটা আসলে অনেক শক্ত করে লাগানো হইছে। আসলে এটাকে খোলার জন্য আমি একটা ম্যাচ নিয়ে আসছি। এটা এভাবে খোলা আসলে খুব অসম্ভব প্রায়। তো আমি এটা খোলার জন্য একটু আগুনের প্রয়োগ করতেছি। যাই হোক, এতক্ষণ পরে খুলছি। আলহামদুলিল্লাহ। দেখছেন? কি এর ভিতরে কি যে এখন এটা আমরা খুলবো, খুলে দেখব কি আছে এটার ভিতরে। অবশ্যই আপনারাও দেখবেন কি রাখছে এটার ভিতরে তারা। মামলা ঠিক আছে। এই যে খুলতেছি আমি। এ বাবার তাবিজ, এটা পড়লে নাকি আজীবন শরীর বন্ধ থাকে। তো দেখি আজকে কেমন বন্ধ থাকে। আমরাও দেখি এটা থেকে কপি করে যদি ব্যবসা-বাণিজ্য করতে পারি তাহলে তো ভালো না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছেন? এগুলো কি দেখছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা ক্বালা মূসা মা জি'তুম বিহি সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইসলামুল মুরসালিন। ওয়া ইয়াহিক্কুল্লাহু আল-হাক্কা বিকালিমাতিহি ওয়া কারিহাল মুজরিমুন। فلما ألقوا موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله سيبطله إن الله لا يسلم المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون। দেখেন আমাদের মসজিদের এবং মাদ্রাসার বড় মুফতি মুহাদ্দিস ইমামরা পর্যন্ত এরকম তাবিজ দেয়। ওই বোনটা যার কাছে গিয়েছিলেন তিনি হচ্ছেন একজন বড় মাপের আলেম। তিনি নাকি কোরআনের হাফেজও। তেনার কাছে যদি এগুলো পাওয়া যায় তাহলে মানুষের ঈমানটা কত দুর্বল হইছে আবার দেখেন। আফসোস ওই বাদীর জন্য। যারা এই সমস্ত তাবিজ কালাম লেখে এটা সম্পূর্ণ জাদু। এটা সম্পূর্ণ জাদু দেখেন। সম্পূর্ণ জাদু। এখানে একটা মেয়ে আছে। এখানে কি লিখছে? যে কাজ যেকোনো কাজের সফলতার জন্য। এখানে কাকে খুশি করা হচ্ছে? মূলত আমরা তাবিজটা পড়ে কারে খুশি করতেছি দেখেন তো এটা? শয়তানকে। আমরা মূলত তাবিজ ব্যবহার করে শয়তানকে খুশি করতেছি। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা যাই কিছু হইলে দৌড় দিয়ে যায় তাবিজের কাছে। "হুজুর আমার একটা তাবিজ দেন। আমি এতে সুস্থ হয়ে যাবো আপনার তাবিজের কারণে।" এই মানুষের বিশ্বাস যখন ওদিকে যাবে তার ঈমান হারা ওইখানে মুহূর্তের ভিতর তার ঈমান হারায় যাবে। তখন সে সাথে কাফের হয়ে যাবে। মৃত্যু যখন হয়
সে তখন কাফের হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। এমন টাইপসের যত রকমের আপনারা তাবিজ দেখবেন, আসলে প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা হুজুর যারা তাবিজ লেগে তারা হচ্ছে শিরকের ভিতরে আছে। তারা কুফরের ভিতরে নিমজ্জিত আছে। তারা শয়তানের পূজা করতেছে। তারা নিজেরাও জানে না, তাদের অজান্তে শয়তানকে তারা পূজা করতেছে। এটা তারা নিজেরাও জানে না। এই যে এত বড় শিরক মানুষ যে করতেছে, আমি একটু ভালো করে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টা। এই যে মানুষে যে কিরকম ধরনের নাফাকি কাজ করে দেখেন। এটা পুরোটা হচ্ছে একটা শয়তানের বা ডেভিডের মুখ। আর এখানে হচ্ছে যে কিছু হরফ লেখা, অ্যা লাম জিম। আসলে বোঝা যাচ্ছে না স্পষ্ট। তবে যেটা একটা কুফরি এটা স্পষ্ট। দেখুন, শয়তানকে খুশি করার জন্য মানুষ কি, কি করে। আমার কাছে আরো তাবিজ আছে যেগুলো তো আমি ইতিপূর্বে এগুলো আপনাদের সামনে দেখাই নাই। তবে ইনশাআল্লাহ আপনারা যদি চান তাবিজগুলো আমি আপনাদের সামনে প্রত্যেকটা তাবিজ উপস্থাপনা করব। যাতে মানুষ বুঝতে পারে আমরা কোন ভুলের ভিতরে আছি। আমরা যে তাবিজ ব্যবহার করতেছি, আমরা যদি মানুষ সুস্থও হই, আমরা যদি সুস্থও থাকি, এই তাবিজগুলো ব্যবহার করার কারণে আমরা অসুস্থ হয়ে যাব। এই তাবিজের কার্যাবলীর কারণে আমরা নিজেরা ক্ষতির ভিতরে থাকব। যখন আপনি একজন সুস্থ মানুষ, আপনি যখন একজন সুস্থ মানুষ, তখন আপনি এই সমস্ত জাদুর আয়াতগুলা বা দুঃখিত, এই সমস্ত জাদুর আ তাবিজগুলো যখন আপনারা পড়বেন, তখন আপনার সাথে অটোমেটিক শয়তান জিনরা ঘুরতে থাকবে। আপনাকে ক্ষতি করবে, ক্ষতি সাধন করবে। এগুলো থেকে সাবধান হন। মানুষকে বুঝান। আপনারা যারা এই সমস্ত ভণ্ড, টোটকা, মুন্সি, মৌলবিদের কাছে আপনারা গিয়েছেন, আর কখনো যায়েন না দয়া করে। রুকিয়ার শরণাপন্ন হন। রুকিয়া হচ্ছে ইসলামী পদ্ধতি, শরিয়া পদ্ধতি, যেটা কুরআন পদ্ধতি। এখানে কোনো তাবিজ, তুমার, কুফরি, কালাম কোনো কিছু করা হয় না। স্বয়ং কোরআন থেকে আপনাকে তিলাওয়াত করবে। আপনার সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং করতেন। সেই পদ্ধতির নাম হচ্ছে শারিয়া পদ্ধতি, রুকিয়া পদ্ধতি। আমরা সেই পদ্ধতিকে অনুসরণ করব। ইনশাআল্লাহ আমাদের জীবনযাত্রার মান অনেক, অনেক উন্নত হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আজকে পোস্টমর্টেম আমাদের এখানেই সমাপ্ত হলো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত জাদু থেকে হেফাজত করেন। আমিন। সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।